হস্তিনাপুরে আসাতে হস্তিনাপুর বাসীগণ বিদুর মহারাজের কে আলিঙ্গন করলেন, তাকে আপ্যায়ন করলেন, করে তার কুশল বার্তা জিজ্ঞেস করলেন। পঞ্চপাণ্ডব তার চরম ভৌত করলেন, খুব সেবা দিলেন। এবার তিনি রাত্রিবেলা তার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য গেলেন। দ্বারপাল হুঁশিয়ার ধ্বনি করল, সাবধান, পরম বিদ্বান বিদুর মহাশয় প্রবেশ করতেছেন। এই কথা শুনে ধৃতরাষ্ট্র নিজ সিংহাসন থেকে উঠলেন। কি কি বিদুর আছেন? আমার ছোট ভাই আছেন? এই যুদ্ধে তো তিনি ছিলেন না। আমি এবার আমার হৃদয়ের তাপটাকে, আমার ভাইকে আলিঙ্গন করে আমি শান্ত করবো বলে তিনি সেখান থেকে উঠলেন। উঠে তো গিয়ে যখন আলিঙ্গন করতে যায়, তৎক্ষণাৎ বিদুর মহাশয় গিয়ে তার বড় ভাইকে আলিঙ্গন করলেন। গান্ধারী মহারানীকে প্রণাম করলেন। করার পরে অনেক কথাবার্তা হলো। হবার পর এবার বিদুর মহারাজ তাকে একান্তে বললেন, ভ্রাতাশ্রী বলুন, এবার তো আপনি হস্তিনাপুরের সিংহাসনে তো আপনি এখন রাজত্ব করছেন না তো? না না, এখন তো এক ছত্রপতি ধর্মরাজ যুধিষ্ঠির রাজত্ব করছেন। তাহলে আপনার কাজটা কি? এই হস্তিনাপুরের মধ্যে আপনি কি করছেন বলুন? আপনাকে কোন কাজে লাগিয়েছেন যুধিষ্ঠির মহারাজ? না না, আমাকে কাজে লাগাবে? দেখো কত দাস দাসী রেখেছেন আমার সেবায়। আমার সন্তান এইবার কোনোদিন আমাকে রাখেনি যা যুধিষ্ঠির মহারাজ আমাকে যেভাবে রাখছে। আচ্ছা, তাহলে আপনার আর করণীয় কোনো কিছু নাই? আপনি তৃপ্ত হয়ে গেছেন যুধিষ্ঠিরের সেবায়? বলছেন বিদুর মহারাজ, পিতৃ ভ্রাতৃ সুহিত পুত্রা হতাস্তে বিগতম বয় আত্মা চ জরয়া গ্রস্ত পরকে উপাসে। নিজে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনার 100টি পুত্রকে শেষ করে দেওয়া হলো, আর আপনার পিতামহ, আপনার বাবা মা সবাই এই জগৎ ছেড়ে দিয়েছেন। আপনি এই জগৎটা খালি করবেন কবে? তখন তিনি বলছেন, একে কিরকম কথা বলছো? ঠিকই তো বলছি। এই জীবনটা কি কেবল মানুষের কাছ থেকে সেবা নেওয়ার জন্য পেয়েছেন? অন্ধ হয়েছিলেন, কোনো যুদ্ধেও আপনি যাননি, কেবলমাত্র সিংহাসন পাহারা দিয়েছেন আপনি। আর পুত্র মুখে পড়ে এই হস্তিনাপুরের বিনাশ ঘটিয়েছেন। আর কি শেষ করতে চান বলুন? আর কোন অভিলাষ আপনার বাকি রয়েছে? এই দেহটা কি কেবল এই সমস্ত কিছু ভোগ করার জন্য পেয়েছেন? গোবিন্দ ভজন কবে করবেন বলুন? কারণ বিদুর হচ্ছেন পরম বৈষ্ণব ভাগবত। বৈষ্ণবের কার্য হচ্ছে জগতে বদ্ধ জীবদেরকে শৃঙ্খল মুক্ত করে গোবিন্দের সেবায় যুক্ত করে দেওয়া। তাই তিনি আজকে একটু কর্কশ্বরে বড় ভাইয়ের সাথে কথা বলছেন। তো তিনি বলছেন, ছেড়ে যায় কি করে বলো? যুধিষ্ঠির খারাপ পাবেন, মনে দুঃখ পাবেন যে জেঠমশাই মনে কিছু আঘাত নিয়েছে, তাই আমাদেরকে ছেড়ে চলে যায়। আর বলো তো বলো কি, আমি অন্ধ লোক, যাবো তো যাবো কোথায় বলো? তখন বলছে, আপনি যেতে ইচ্ছা করতেন যদি, তাহলে তো কবে হয়ে যেত। আপনি তো ভোজন সাধনের দিকে আপনার হাতে তো মালার ঝোলাও দেখছি না, আপনি তো নামই করছেন না। আপনি কেবল খাচ্ছেন মালপুয়া, লাড্ডু, পেড়া আর বিভিন্ন রাজভোগ খাচ্ছেন। যুধিষ্ঠিরের সেবায় সন্তুষ্ট হয়ে আছেন, কি করে হবে? বলছেন, আপনাদের জীবিত থাকার ইচ্ছাটা অত্যন্ত বলবৎ। সাধারণ একজন লোকের মতো বলছে, আমাদের যেরকম বৃদ্ধাবস্থায় এসে গেছে, কিডনি দুটোটাই ফেল হয়ে গেছে। এবার বড় মেয়ে এসে বলল, বাবা এতদিন আপনি আমাকে বড় করেছেন, কত কষ্ট করেছেন, আমার কিডনিটা আপনাকে দেব, আমার পুত্রিকা ধর্ম পালন করব। বাবা এবার ভাবছে কি, একবার দিয়ে দিল, আমারও তো এখন প্রায় 80-85 হয়ে যাচ্ছে, মেয়েও প্রায় 50 হয়ে গেছে, তার একটা দিয়ে তার 30 বছর আরো কেটে যাবে। মেয়েটা যদি দেই তাহলে আর কয়েকদিন বাঁচলাম। তো এই হচ্ছে আমাদের বাঁচার প্রবণতা। তাই এখানে বিদুর মহাশয় তাকে বলছেন,
ওহ মহিষী জন্তুর জীবিতা আশা দয়া ভবা ভীম অপবর্তিতম পিণ্ডমা দত্তে গৃহপালব। যে প্রকার গৃহে পালা জন্তুরা মালিকের অন্যের মধ্যে দ্বারা লালিত পালিত হয়ে থাকে, সেই প্রকার ভীমের অর্জিত অন্যের মধ্যে আপনি পালিত হচ্ছেন। এই তো ভীমের দেওয়া রান্না, পঞ্চপাণ্ডব ভীম একই কথা। তাদের দেওয়া অন্নে যে আপনি গৃহপালক, পশুর মতো যে আপনি পালিত হচ্ছেন, অত্যন্ত আপনি ঘৃণিত কাজ করছেন। এই কথা শোনার পর তার মধ্যে কিছুটা বৈরাগ্য আসলো। তাহলে বিদুর বলো কি করি আমি? জীবনের পুরুষার্থ করুন, হরিভজনে লেগে যান, ভগবানের ভজন করুন। আপনাকে তো সাক্ষাৎ ভগবান এসে বুঝিয়েছিল যেন এই পাপটা যেন তোমার দ্বারা না হয়। তুমি তো সব ভগবানের কথাকে উল্লঙ্ঘন করে চলেছো, কখনো তুমি সদাচারে ব্রত হও নাই। হে যুধিষ্ঠির, হে ধৃতরাষ্ট্র, এক্ষুনি তুমি ভজনে বেরিয়ে পড়ো, তপস্যায় চলো। তখন যুধিষ্ঠির যদি জানতে পারে, যুধিষ্ঠির জানবে না, রাত্রির অন্ধকারে আমরা পালিয়ে যাব। তখন গান্ধারীকে বললো, কি বলো? তিনি যা বলছেন ঠিকই বলছেন, বাকি সময়টা ভগবানের সেবায় লাগাও। আমাদের সেই অবস্থায় হয়েছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত জিহ্বার লালস ছাড়তে পারছি না। হরিনামের মালা হাতে নিয়ে ঘুরতে লজ্জা করে, তিলক লাগাতে লজ্জা করে। এই অবস্থা যেরকম ধৃতরাষ্ট্রের হয়েছে, আমাদেরও সেই হয়েছে। তারপরে নারদ মহাশয় তাকে বদরিকা ধামের ওই দিক দিয়ে নিয়ে সপ্তসুর, যেখানে এখনো আছে সেই সপ্তসুর, সেখানে 7টি ধারায় জল প্রবাহিত হয়, সেখানে তাকে নিয়ে গেলেন। আর এইদিকে সকাল হওয়ার পর ধৃতরাষ্ট্রকে দর্শন করার জন্য, প্রণাম দেওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজ যখন গেলেন, তখন রাজপ্রাসাদটা খালি, কেউ নাই। হাহাকার করে আর্তনাদ করে জিজ্ঞেস করছেন, জেঠমশাই কোথায় কোথায় কোথায়? তখন চিৎকার করে কাঁদতে লাগলেন, এখন পর্যন্ত আমি ভালো রকম ক্ষমা ভিক্ষা চাইতে পারলাম না জেঠমশাইয়ের কাছে। তার প্রাণের 100টি সন্তানকে নিহত করে শেষ করেছিলাম, সেই দুঃখে আজকে জেঠমশাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কি দুর্ভাগ্য আমি, বলে তো যুধিষ্ঠির মহারাজ আর্তনাদ করে যখন কাঁদতে লাগলো। তথা সেই সময়ে অথ আজবা ভগবান নারদ সহতম্বুরহ, তখন সেই আর্তনাদের ক্রন্দন স্বরে যখন রাজপ্রাসাদ ধ্বনিত হচ্ছিল, সেই সময়ে দেবর্ষি নারদ তুম্বুর হাতে দিয়ে তারপর নারদ মুনি আসার কথাকে প্রণাম করে বলছেন, হে দেবর্ষি, খুব উচিত সময়ে আপনি এসেছেন, বলুন আমার জেঠমশাই কোথায়? আপনি তো ত্রিভুবন ঘুরে বেড়ান, আমার জেঠমশাইকে দেখেছেন? তখন তিনি বললেন, কতদিন বাদে রাখবে তাকে? সেই তো আসল পরমাত্মা ব্যক্তি, যিনি নিজের আত্মীয় স্বজনদেরকে ভগবানের সেবায় যুক্ত করে। তোমার জেঠমশাইকে তুমি কতদিন ভগবানের সেবায় প্ররোচিত করেছিলে? তোমার কুলের মধ্যে পরম ভাগবত বৈষ্ণব বিদুর মহাশয় এসেছিল, তুমি ভুলে গেছো? যিনি জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করতে তৎপর, সেই ব্যক্তি এসেছেন, তিনি বৈরাগ্যের পাঠ পড়িয়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে তিনি সপ্তসুতে গেছেন। তোমার আবার চিন্তা কিসের? এই জগতে মেলামেশা হয়ে থাকে, একদিন বিচ্ছেদ হবেই হবে। যতদিন আনন্দে আসি, আবার দুঃখ কোন সময় আসবে কেউ বলতে পারে না। যথা ক্রীড় উপসংস্কারানাম সংযুগ বিলোমা বিহ ইচ্ছয়া ত্রিঋতু সেতাম তথা এই বসচ্চয়নিনাম। যে প্রকার পুতুল নাচের যে মানুষটি পুতুল খেলা দেখায়, তার ইচ্ছায় সেই পুতুলটি তার বিভিন্ন অবয়ব প্রদান করে তার হাব ভাব দেখায়, সেই প্রকার ভগবানের ইচ্ছায় জীব এই জগতে এসে নিজেকে এই জগতের বলে মনে করে, কিন্তু একদিন যখন তার খেলা শেষ করে দেই, তখন তিনি তার সমস্ত কিছু গুটিয়ে তার গন্তব্যের দিকে তাকে নিয়ে যায়। সেই প্রকার এই জগতে আসা যাওয়া সংযোগ বিয়োগ হয়ে থাকে। তুমি চিন্তা করবে না, তোমার জেঠমশাই পরম গতি হবে। তিনি ওই সপ্তসুতে গেছেন তার স্ত্রীকে নিয়ে, সেখানে তপস্যা করবেন। তপস্যা করে সেখানে তার পর্ণকুটিরের মধ্যে আগুন ধরবে, আগুনে তিনি তার শরীরটাকে ত্যাগ করবেন। পতিকে সেই পর্ণকুটিরে জ্বলতে দেখে পরম
সতী গান্ধারী দেবী সেই আগুনের মধ্যে নিজেকে প্রবিষ্ট করবেন এবং তিনিও পরম সতী হয়ে যাবেন বলে ভবিষ্যৎবাণী করে দিলেন। তারপর পরীক্ষিত মহারাজ জানতে পারলেন যে তারপরে ভগবান কৃষ্ণের খবর নেওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে